পুরি চুপ, তুই আর একটা কথাও কবি না। অনেক সহ্য করছি আর না, তোর সংসারে আমি আর থাকতাম না। পুরি তুমি যাও না। আইসা তুমি এমন করতেছো কেন আমার সাথে? তুমি তো আমার সবকিছু দেখে আমারে ভালোবাসে এই ঘরে আইছিলা, এখন তুমি আমার এই সংসার ছেড়ে চলে যাইতেছো, এটা আমি মানতে পারুম না। পুরি তুমি যাও না প্লিজ। আরে সে মানতে পারবে না কেন? আমি মানি নাই? 4-4টা বছর আমি মাইনাইছি, আর পারবো না, আর সহ্য হইতেছে না, আমি চলে যাবো। বিয়ের আগে তুই কি কইছিলি? কইছিলি যে তোমার আমি রাজ রানী করে রাখবো, শাড়ি দিমু, গয়না দিমু, চুড়ি দিমু, বিল্ডিং এ রাখবো, কিন্তু কোনোটাই তো পূরণ করছ নাই। করতে পারছস? হ্যাঁ, আমি তোমার উষা বিল্ডিং এ রাখবার পারি নাই, সোনা গয়না টাকা পয়সা কোনো কিছুই দিবার পারি নাই, কিন্তু পুরি আমি যে তোমারে ভালোবাসা দিছি, এই ভালোবাসার মধ্যে তো কোনো কমতি ছিল না। আমি তো তোমার সত্যিকারের ভালোবাসা দিছি। তুমি আমার সাথে এমন কইরো না। ঘরে আমার 4 মাসের ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটারে রাইখা যদি তুমি এখন চইলা যাও, আমি ওরে নিয়ে একা একা কেমনে থাকবো কও তুমি? তুই কিভাবে থাকবি না থাকবি সেটার খোঁজ খবর কি আমার রাখতে হইব? আর কি বললি ভালোবাসার কথা? আরে তোর ভালোবাসা ধুয়া দিয়া কি আমি পানি খাবো? আর কত আর কত? আমি আর সহ্য করতে পারতাছি না। আর ওই যে সন্তানের কথা বললি না, তুই লালন পালন করে ভালোবাসা দিয়া তারে বাড়ি করে দিবি, গাড়ি করে দিবি, তোর ভালোবাসা দিয়া দেখি তোর ভালোবাসার জোর কত। আমি তোমার সব আবদার পূরণ করবো। তুমি না আমার লক্ষ্মী পরি, তুমি আমার সাথে এমন কইরো না। তুমি যাও না পরি। শোন, সব আবদার পূরণ করবি না? তাহলে তুই এক কাজ কর। না 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 না, তোরে আর সুযোগ দেওয়া যাইব না। তোরে আমি 4টা বছর সুযোগ দিচ্ছি, কিন্তু তুই কোনো কিচ্ছু করতে পারিস নাই, তাই আমি আর তোর সাথে থাকতেছি না, আমি চলে গেলাম। তুই থাক, তোর ভালোবাসা। যাও না পরি, আমাকে ঘরে দুধের বাচ্চাটা কাঁদতেছে। পরি তুমি যাও না, এই বাচ্চাটার আমি কেমনে মানুষ করব? যাও না পরি। পরি পরি, কেমন আছো তুমি? আছি ভালোই। তোমার কি আজকে মন খারাপ নাকি? সব উত্তর আমি পরে দিব, তার আগে আমার একটা উত্তর দাও। বলো, কি বলবা বলো। তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। তুমি আজকে কি আমাকে বিয়ে করতে পারবা? তুমি যদি চাও আমি এখনই তোমাকে বিয়ে করব। শোনো, আমি তারিকুলের সংসার ছেড়ে, আমার বাচ্চাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে আসছি। তাহলে চলো আমরা আজকেই বিয়ে করব। আমি ভাবতেই পারতেছি না যে তুমি আমার এত ভালোবাসো, এত সহজে আমার মাইনা নিতেছো। আমার বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চা থাকা সত্ত্বেও তুমি আমার আবারও বিয়ে করবা? আমরা কাজী অফিসে গিয়ে আজকেই বিয়ে করব। চলো চলো চলো। কিরে মা, কান্দোসকে কি হইছে? আব্বা জানো, আমি যার সাথে যে খেলতে যাই না, কেউ আমার খেলায় নেয় না, তাকে খেলনা দিয়ে আমার খেলতে দেয় না। ও বাবা, তুমি আমার একটা খেলনা কিনে দাও না, আমি খেলবো। মারে, আমারও তো ইচ্ছা করে তোরে মেলা গুনা খেলনা কিনা দেই, কিন্তু কিনা তো দিবার পারি না, ঠিক মতো তো কামাই রুজি করবার পারি না। তোরে খেলনা কেমনে কিনা দিমু? তবে চিন্তা করিস না, 7 দিন পরে তোর সুন্দর দেখে একটা গাড়ি কিনা দিবি, আর একটা পুতুল কিনা দিবি, ঠিক আছে মা? কিন্তু 7 দিন পর? হরে মা, একটু কষ্ট করে থাক। মারে, তোর খিদা লাগছে না? নুজাই, আমি তোরে মজা করে ভাত খাওয়াই দিম। বাবা, তুমি তো আমারে প্রতিদিনই খাওয়াই দাও, কিন্তু দেখো আমার বান্ধবী তিশা, ওর মা না পরে খাওয়াই দেয়, কিন্তু আমার তো মা নাই। ও আব্বা, তুমি আমার জন্য একটা মা আনবা, আমার না মায়ের হাতে খাওয়ার ইচ্ছা হইছে। ও বাবা, দেখো না তুমি আমার একটা মাই না, দেও না। ঠিক আছে আমার সোনামণি, আমি তোমার একটা মাইনা দিব। দেখো, তোমারও যদি কোনো মা পছন্দ হয় আমারে কইও, ঠিক আছে? এখন আমার মাটার খিদা লাগছে না, চলো আমার মাটারে আমি নিজের হাতে খাবার খাওয়াই দিব।
ন যাই। ঠিক আছে। কি গো আমার মনের আদুরি, একা একা দাঁড়িয়ে এনে কি করতেছো? আমি এখানে কি করতেছি সেটা আপনার না জানলেও চলবো। এইটা কেমন কথা কইলে আদুরি? তোমারে ভালোবাসা নাম দিছি আদুরি। আসলে তুমি 4-5টা স্বামীর গার ভাঙ্গে আইয়া পড়ছো, একটা স্বামী তোমার ভাগ্যে নাই। তবে তুমি যদি চাও তাইলে আমি রাজি আছি। দেখো, আমার ধন সম্পত্তি টাকা পয়সার কোনো অভাব নাই। তুমি যদি আমার ঘরে আহো, রাজরানী হইয়া তুমি থাকবার পারবা। কোনো দরকার নেই আপনার ঘরে যায় রাজরানী হয়ে থাকার। আপনিও তো 4-5টা বিয়ে করছিলেন, আপনি কি ভাবছেন কোনো কিছু জানি না আমি? শুনেন, আপনি এই গ্রামের মাতব্বর, যতটুকু সম্মান আছে ততটুকু নিয়ে থাকার চেষ্টা করেন। বেশি বাড়াবাড়ি করলে এই সম্মানটুকু যাইব, কথাটা মাথায় রাখবেন। হাদুরি, তুমি যদি আমাকে কও তাইলে তো আমি মইরা যামু। থাকতে না পারেন মরে যান, তা না হলে আমার রাস্তা ছাইড়া দেন, তাও তো দিতেছেন না। আপনার সমস্যাটা কি? আপনি চান কি আমার কাছে? হ্যাঁ, তোমার নিগে আমি পাগল হয়ে গেছি গে। তুমি যদি আমার বিয়ে না করবার চাও তাইলে কিন্তু ভয়ঙ্কর একটা কিছু হইয়া যাইব। আপনার ভালো রূপটাও দেখা শেষ, ভয়ঙ্কর রূপটাও দেখা শেষ। শুধু শুধু আমারে ভয় দেখায়া কোনো লাভ নাই। আপনার দৌড় যে কতটুক সেটা আমার ভালো করে জানা আছে। যান, করেন কি করবেন করেন। ও মা গো মা, এত তেজ দেখাইলে যাতে আমি কিছু নাই করবার পারি। হন, আমি হইলাম এই গ্রামের মাতাব্বর। আমি তোমার খাইশ যদি না মিটাইতে পারি তাইলে মাতাব্বরি ছাইরা দিয়ে এই গ্রাম ছাইরা চইলা যাবো। একটু দাঁড়াও। কি ব্যাপার, তুই কান্না করতেছো কেন? কি হয়েছে? আমি কান্না করতেছি, জানেন আমার না মা নাই। তোমার মা কোথায় গেছে বাবা? আমার মা কই গেছে সেটা আমি জানি না। ছোটবেলা থেকে আমার মার আদর ভালোবাসা কিছুই আমি পাই নাই। ছোটবেলা থেকে আমি একা, তাই এখন আমি আমার মা খুঁজতে বের হইছি। আচ্ছা, আপনি কি আমার মারে দেখছেন? পাগল মেয়ে, আমি কোথায় দেখব? আমি তো তাকে চিনি না। আর এভাবে কি মা খুঁজলে পাওয়া যায়? এভাবে মা খুঁজলে তো তুমি পাবা না। এই যে কেমনে খুঁজলে আমি আমার মারে পামু? তোমার বাবার কাছে জিজ্ঞেস করছিলা যে তোমার মা কোথায়? আমার বাবা বলছে সেই নাকি আমার মা, সেই নাকি আমার বাবা। আমি না আমার মায়ের কোনোদিনও দেখি নাই। জানেন মা, দেখছেন আমি আপনার মা বইরা ফেলাইছি। আচ্ছা, আপনি কি আমার মা হবেন? কোন না, আপনি আমার মা হবেন। আমি না আমার মায়ের ভালোবাসা খাইতে চাই, আপনি হবেন আমার মা। পাগল মেয়ে, আমি তোমার মায়েরই মতো। তুমি আমাকে মা ডাকতে পারো, সমস্যা নেই। তোমার যখন খারাপ লাগবে, মায়ের আদর খেতে মন চাইবে, তুমি সোজাসুজি আমার কাছে চলে আসবে। ঠিক আছে, আপনি যেহেতু আমার মা, চলেন আমগো বাড়িতে চলেন। আরে তোমাদের বাড়িতে আমি কেন যাব? আরে আসেন, আরে আমগো বাড়িতে চলেন আপনি। আরে মাতবর সাহেব, আপনি একটা কাজ করতে কবেন আর আমি করবো না, সেটা কি হয়? আপনি খালি কোন কি কাজ? বুঝে আদুরি কইয়া যারে ডাহি, বুঝে 4-5টা বিয়ে হয়েছে, স্বামীর গার ভাঙ্গে তারপরে আইছে। আমার খায়েশ হয়েছে, পরে একটা রাত্রির জন্য হলেও আমার বিছনায় আমি আর হওয়াম। এই কাজটা যদি তুই কইরা দিতে পারিস তাইলে তোলে মেলা রেহা দিম। আর যদি জমি জামাও চাস তাও দিম। মাতবর সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি। যা, এই কামটা কইরে তারপরে আমার খবর দিবি। প্রয়োজনে তোর ঘরে না আটকাই রাখবি, বাকিটা আমি দেখব। আচ্ছা মাতবর সাহেব। আসো মা। এইটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এই দিন আমাকে বাড়ি। এই বাড়িতে আর কেউ থাকে না? আছে তো, আমার বাবা আছে। দাঁড়াও মা, আমি আমার বাবার ডাকি গেছি।
বাবা, বাবা, কই গেলা? দেখো কে আইছে। কি ব্যাপার? সারাদিন কই আছিলি? হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় কেউ বাড়িতে আহে? আর কি তোয়া ইনি কে? বাবা, ইনি আমার মা। না, ও তোর মা না। আরে বাড়ি থেকে যাবার কর। তার মানে তারিকুল ও ও আমার সন্তান। মা, ও তোর সন্তান না, ও আমার সন্তান। ওর মা নাই। তুমি এগুলা কি? ওর মা মরে গেছে। না না, আমি ওর মা, আমি মরি নাই। তুমি মিথ্যা কথা বলছো আমার মেয়ে। মা, আমি তোর মা। না, ও তোর মা না। সব ভুলে গেছা? 4 মাসের বাচ্চা রাইখা যখন তুই এই বাড়ি ছেড়ে চলে গেছিলি, তোর পায়ে ধরে হাতে ধরে কত কান্নাকাটি করছিলাম। তুই একবারের জন্য দাঁড়াস নাই, একবারের জন্য আমার মেয়েটার মিহি চোখ তুলে তাকাস নাই। তুই চলে গেছিলি, আর এত বছর পরে আইসা মেয়ে দাবি করতাছস? আসলে তারিকুল, আমার না এভাবে থাকতে অনেক কষ্ট হইতাছিল। আমি আমার মনরে বুঝাইতে পারি নাই। আমি ভাবছি অন্য কোথাও গেলে টাকা পয়সা হইলে আমি অনেক শান্তিতে থাকবো। আমি এই ভাঙা ঘরে শুয়া অনেক বড় স্বপ্ন দেখতাম, কিন্তু সেই স্বপ্নই যে রয়ে গেল, পূরণ হইল না। আমি পাইছিলাম টাকা পয়সা ধন সম্পত্তি সবই পাইছিলাম, কিন্তু তার মধ্যে বিন্দু পরিমাণেরও ভালোবাসা নাই, সুখ নাই, শান্তি নাই, কিচ্ছু নাই। আমি তো তোমার শুধু ভালোবাসা দিছিলাম, কারি কারি টাকা পয়সা দিবার পারি নাই। তোমার তো দরকার কারি কারি টাকা। চইলা যাও, সেই কারি কারি টাকালা মানুষের কাছে চইলা যাও, আমাকে কাছে আহন লাগবো না। তুমি ঠিকই কইছো। আসলে ভুলটা আমার ছিল। আমি তোমার সাথে অন্যায় করছি, তোমার ঠকাইছি, তোমার সাথে বেইমানি করছি। আমার তো শিশুরের রাইখা আমি চইলা গেছি। হ্যাঁ, আমার সাথে এটাই হওয়া উচিত হয়েছে, ভালো হয়েছে। এটা না হইলে তো আমি কখনোই বুঝতে পারতাম না যে মানুষরে ঠকাইলে নিজেরও ঠকতে হয়। আর তারিকুল, আমি তোমার বাড়িতে থাকতে আসি নাই। রাস্তায় দেখলাম ও মা করে কান্না করতেছে, তাই ওরে জিজ্ঞেস করলাম। পরে কইল যে ওর নাকি মায়ের আদর খাইতে খুবই মন চায়। আমি ওরে বললাম যে তুমি আমার মা বলে ডাইকো, কিন্তু ও আমারে জোর করে তোমাকে বাড়িতে নিয়ে এলো। ঠিক আছে, আমি চলে যাইতাছি, কিন্তু যাবার আগে একটা কথাই কও তারিকুল, তুমি আমারে মাফ করে দিও। মা, তুমি আমার রেখে যাও না মা। বাবা, তুমি আমার মারে আমার কাছ থেকে আলাদা করে দিও না। বাবা, আমার মারও দরকার, তোমারও দরকার। ওরে, একটা জিনিস খেয়াল করছো? নিয়তির কি খেলা, বিধির কি লিখন, রক্ত এটা কোনোদিন পর হইতে পারে না। সেই রক্তের টানে কিন্তু তোমার এই বাড়িতে আসতে হইছে, এই ভাঙা ঘরে তোমারে আসতে হইছে। যে তোমার সত্যিকারের ভালোবাসে, কিন্তু তার কাছে টাকা পয়সা নাই, সেই মানুষটার কাছে তোমার আসতে হইছে। তারিকুল, আমি শুধু আমার মেয়ের দিকে তাকাইয়া তোমার এই বাড়িতে থাকতে দিতেছি। তবে একটা কথা সত্য, আগের সেই ভালোবাসা তুমি আর পাবা না। তুমি আমার বাড়িতে থাকতে পারো।